গাইস, আজকে আপনাদেরকে এমন একটা খবর দেব, মানে এটা শুনে আপনারা সবাই চমকে যাবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া উত্তর পত্তলা এরিয়ার ভিতরে এত সুন্দর একটা মসজিদ হয়েছে, আর এখানে আমি আইসা পড়লাম। সো আপনাদেরকে দেখানোর জন্য, যদিও এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, তবু আমি ফার্স্ট টাইম আপনাদের কাছে শেয়ার করার জন্য আইসা পড়ছিলাম। এই যে এ হচ্ছে মসজিদ, ঠিক আছে। আর এটা এখন বর্তমানে কতটুকু কাজ চলতেছে, কতটুকু এটার কাজ বাকি আছে, এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সবাই পুরো ব্লগটা দেখুন, আশা করি অনেক ভালো ভালো ইনফরমেশন আপনারা পেতে চাচ্ছেন। তো আপনারা যারা এই মসজিদের মধ্যে আসতে চান, আপনারা চাইলে মধ্যপাড়া বাস স্ট্যান্ড থেকে আসতে পারবেন। এইদিকে হাতের ডান সাইডে মধ্যপাড়া বাস স্ট্যান্ড, আর এইদিকে হাতের বামে হচ্ছে দক্ষিণ বেতলা বাস স্ট্যান্ড, আর এইদিকে ওভার ব্রিজের কাজ চলতেছে। তো আপনারা চাইলে দুনো পত্তলা থেকে এই মসজিদের মধ্যে আসতে পারবেন। এই যে দেখেন, আরো মসজিদের সাইডে যাওয়ার জন্য কত সুন্দরভাবে রাস্তা বানায় রাখছে, আর এদিকে গাছ লাগায় রাখছে। প্রত্যেকটা গাছই আরো কয়েকদিন পর অনেক সুন্দর হবে, হইলে এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগবে। এই যে মসজিদটার কাজ বর্তমানে চলতেছে। তো কথা বলতে বলতে আমরা এখন মসজিদের সেই অত সুন্দর একটা গেটের ভিতরে এসে পড়ছি। আর এই যে মসজিদের চারোদিকে হচ্ছে সুন্দর বাউন্ডারি দিয়ে রাখছে। তো এই জায়গাটা আইসা অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশে এই মসজিদটা হয়েছে। তো এই মসজিদের সম্পূর্ণ কাজ শেষ হইলে আমি আপনাদেরকে আবার পুরো ব্লগটা নতুন করে রিভিউ করে দেখাবো। আর এ হচ্ছে মসজিদের প্রবেশ করার দরজাগুলি, খুব সুন্দর করে নকশা করে রাখছে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে দেখুন মসজিদের ভিতরটা কত সুন্দর, আর এইদিকে আরো অনেক কাজ আছে, এই কাজগুলো এখন বর্তমানে চলতেছে। তো এটা হচ্ছে বাইরে প্রবেশ করার গেট, আর এদিকে চারদিকে দেওয়াল দিয়ে পুরোটা একদম এরিয়া ভাবে ব্লক করা আছে, যাতে অন্য কোনো পরিস্থিতি এটার ভিতর না আসতে পারে। আর এটা হচ্ছে হাতের বাম পাশের গম্বুজ, আর এটা হচ্ছে মসজিদের ভিতরের হাতের ডান পাশের গম্বুজ। তো এই দুইটা গম্বুজ অনেক সুন্দর। তো এই ছিল আমার পটতলা মসজিদের ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।